আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। ২৪-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না। আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গড়া আইন দিয়ে মুক্তি পাবেন, এটা আপনি কল্পনা করলে বোকার স্বর্গে বাস করবেন। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন, মুক্তি কেবল সেই আইন, অন্য কোনো জায়গায় নেই। এই আইনের জন্যই জামাতে ইসলামী লড়াই করে। পা নাই, হাত নাই, হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগাইয়া কোনো সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল, আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম। চাইলেই সবকিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম, যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমরা একটা সংগঠন, আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই বোন। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন। একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় 14 দিন। তারা কাউকে এলাও করছে না। এরপরে তারা এলাও করলো, আমরা গেলাম। যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ, আমরা আর কাউকে এলাও করব না। কেন আমাদেরকে এলাও করলেন? বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আসলে আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছেন। আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি, সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম। ২৪-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না। আপনাকে মক্কার প্লেন ধরতে হবে, জেদ্দার প্লেন ধরতে হবে, মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান। আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গড়া আইন দিয়ে মুক্তি পাবেন, এটা আপনি কল্পনা করলে বোকার স্বর্গে বাস করবেন। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন, মুক্তি কেবল সেই আইন, অন্য কোনো জায়গায় নেই। এই আইনের জন্যই জামাতে ইসলামী লড়াই করে। অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন, তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে, আগে দেখবো আমি কোথায় আছি, আমার পর ঠিক আছে কিনা, আমি অমুক হইতে পারলাম কিনা, তমুক হইতে পারলাম কিনা। যদি আমি পারি আমার রাজনীতি ঠিক, যদি আমি না পারি আমি রাজনীতি করবো না। আর জামাতে ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন, যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই, কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয়, একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই, এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না। আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি, মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের নাজাত আটকা পড়ে যাবে। আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো। এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা সরকার নই, তারপরেও দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম
যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো। সরকার করবে তার জায়গা থেকে, আমরা বলতেছি আমাদের জায়গা থেকে। আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল, তারা মাসখানেক এখানে পুরো একটা টিম 1 মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই 2 সেক্টর, আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই বোন, এদের জন্য তোমরা একটু করো। তারা আশ্বাস দিয়েছে। তবে আমরা সরকারকে বলেছি, সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন। তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত। কিন্তু রাষ্ট্রের একটা নিয়ম কানুন আছে, এটা রাষ্ট্রকেই করতে হবে। আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা। যদি আমাদের আহত বঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয়, সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয়, আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে থাকবো এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে। আমরা বেদরদি, আমরা নির্দয় হতে চাই না। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন। মা তো তিনি কথাই বলতে পারলেন না, তার এই শিশুর কথা চিন্তা করে। সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি। এখানে কোথায় তারা থাকেন আমি খোঁজখবর নিব ইনশাল্লাহ। আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে। তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর। এই যে শিশু, বয়স বোধহয় 2.5-3 বছর হবে, এর বেশি হবে না, মায়ের কুলে যা দেখলাম, এও আমাদের জাতীয় বীর। সব বীরকে আমরা কুলে নিতে পারবো না, আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি। আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন, তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। যদি তার মা বাপ আমাদেরকে এই সুযোগ দেন, আর না দিলে আমাদের করার কিছু নেই। এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম।